মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়াতে কুকু আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে, আমি বলে দিয়েছি কোরআনে। কোরআনে কি বলে দিয়েছে? আয়াতুল কুরসি হলো 3 পারা। হাফেজ আছে কেউ নাকি? 3 পারা করে আয়াতুল কুরসি আমার আল্লাহ বলছে এই যে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়াতে কুক আজ কেমনে, এর দলিল আল্লাহ বলছে 3 পারা খোলো আয়াতুল কুরসিটা পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহকে কোনো ঘুম কোনো তন্দ্রা আল্লাহকে গ্রাস করতে পারে না। জোরে বলো আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না, তিনি ক্লান্ত বোধ হন না। তাম পৃথিবী আজকে এত বড় পৃথিবী, এই পুরো টোটাল পৃথিবী সাম্রাজ্য চালাতে আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য ক্লান্ত বোধ হয় না। জোরে বলুন তারই নাম তো আল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলছে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়াতে খুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর মা বাপ নাই মোর দিন রাত নাই মোর হাত পারে, তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার হাত পাও নাই, দিন রাতও নাই, বাপ মাও নাই। সুবহানাল্লাহ বলে। তার দলিল আল্লাহ বলছে বান্দা তোমরা কোরআনটা খোলো, কোরআনটা খুলে সূরা আল্লাহ বলছে তোমরা কোরআনটা খুলে 31 পারে একটা সূরা আছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ আমার পরিচয় দিতে তোমাদের মাঠে ঘাটে যাওয়া লাগবে না। আমি আল্লাহ আমাকে আমি কি কেমন এটা চেনার জন্য চায়ের দোকানে যেতে হবে না। বান্দা কোরআনটা খোলো, কোরআনটা খুলে সূরা ইখলাসটা পড়ো। আমি আল্লাহ ওখানে কি বলে দিয়েছি শোনো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই নবী আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ আমি কারোর মুখাপেক্ষী নয়, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আর কেউ আমাকে জন্ম দেয়নি। জোরে বলুন। তাহলে আল্লাহ কি বললো? নাই মোর মা বাপ নাই মোর হাত পা নাই মোর দিন রাত রে, আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন। নাই মোর মা বাপ নাই মোর দিন রাত নাই মোর হাত পারে, তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়াতে কুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে, আমি বলে দিয়েছি কোরআনে। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে তাই রাখা, এই আসমানের নিচে সন্নিদলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ তাআলার সম্পর্কে পরিচয় জানার অন্য জায়গায় লাগবে না, কোরআন আমার আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার বলছি কয়লা ধুলে কি ময়লা যায়? এই কথা বলেন না কেন? জোরে বলেন। কয়লা ধুলে কি কোনোদিন ময়লা যায়? আল্লাহ বলছে কয়লা ধুলে ময়লা যায় না, সেই কয়লাতে আমি রাখি হীরা। সুবহানাল্লাহ। কয়লার উপরে আমার আল্লাহ হীরা রাখেন, এটা আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কয়লা ধুলে ময়লা যায়
সেই কয়লাতে আমি রাখি হীরা, জোনাকির মাথায় আমি আলো জ্বালাই, মানিক রাখি সাপের মাথা। সুবহানাল্লাহ বলবেন না? মানিক কোথায় রাখি? সাপের মাথায়। ঝিনুকে মোতি বিনা তিল বাতি, ঝিনুকে মোতি বিনা তিল বাতি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন ফিরে আসুন সূরা আবায়। আল্লাহ বললেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আমি আসমান থেকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বর্ষণ করি। কেন? মানব যেন সবজি চাষ করতে পারে, ধান চাষ করতে পারে, জীবিকা তারা যেন তাদের ফসল ফলাদি তারা এই জমিনে উৎপন্ন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দানা ফেলে দেই, দানা, সেই দানা মাটির ভিতরে থাকে। সেই মাটি বড় বড় চাই, বড় বড় মাটির ঢিলাগুলো ভেদ করে ওই ছোট্ট দানা, সে গাছটা অঙ্কুরটা সে মাটি ঠেলে আকাশের দিকে ওঠে। এই ক্ষমতা কে দিয়েছে? জোরে বলুন, জোরে বলুন না। আচ্ছা, আমাদের যদি কেউ মাটি চাপাতে উঠতে পারবো? কথা বলে না, মাটি চাপাতে উঠতে পারবো? ছোট্ট একটি দানা, ছোট্ট একটি বীজ মাটির ভিতরে রেখে দিচ্ছে, ওর ভিতর থেকে অঙ্কুর তৈরি হচ্ছে, ওর ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুটো পাতা বার হচ্ছে। সে মাটি ভেদ করে যত পানি হয়েছে, মাটি পুরো সমান হয়ে গিয়েছে, তার ভিতরে ভেদ করে ফাটিয়ে আল্লাহ পাক এই সমস্ত জীব, এই সমস্ত গাছপালাগুলো জমিন ভেদ করে আসমানের দিকে মুখ করে তুলে দিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? বান্দার রিজিকের একটা মাধ্যম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ানজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ওরে বান্দা তোমরা শুনে রাখো, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করি এই জন্য যাতে করে জমিন থেকে গাছ বার করা যায়। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি, যাতে করে বাইর হয়ে আসে হাব্বা ওয়া নাবাতা, শস্যাদি দানা, গাছ গাছালি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আর আলাদা আলাদা চমৎকার চমৎকার উদ্যান বাগান তৈরি হয়ে যায়। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা এতগুলো নিয়ামত দেওয়ার পরে বান্দা তোরা কোথায় ভুলে যাস? ওয়া মুন্নু, তোরা এত নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ আমাকে বুড়ে আমল দেখাও, তবে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেব না। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ পাক বলে, বান্দা তোরা শোন, আজকে যাদের কারণে নামাজ ছেড়ে দিচ্ছিস বান্দা, যাদের কারণে রোজা ছেড়ে দিচ্ছিস, যাদের কারণে তুই মদ খাচ্ছিস, যাদের কারণে তুই সুদ খাচ্ছিস, যাদের কারণে ঘুষ খাচ্ছিস, যাদের কারণে তুই রাহাজারি করছিস বান্দা, তারা তো দূরের কথা, তোর নিজের মা বাবা বোন ভাই কিয়ামতের দিন তোর পাশে আসবে না। আসবে না বলে তোর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জায়গা মতো দিতে হবে নাকি? সুবহানাল্লাহ তো সব জায়গায় দেওয়া যায় না। কথা বলে না কেন? আল্লাহ পাক বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন তোমার দেখে পিঠ ফিরাবে, মুখ ফিরিয়ে চলে যাবে তোমার ভাই, তোমার নিজের আপন মায়ের পেটের ভাই তোমার দেখে ফিরে চলে যাবে। তুমি ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আমি তো ফেসে গিয়েছি, আমি কিয়ামতের ময়দানে ফেসে গিয়েছি, ভাই আমাকে একটা নেকি দান করো, আমাকে একটা নেকি দান করো। না তো মিজানের পাল্লা খাড়া হয় না, মিজানের পাল্লা খাড়া হয় না। ওরে ভাই তুমি আমাকে একটা নেকি দান করো। ওই ভাইটা তোমার ছেড়ে পালাবে, পালাবে না? কথা বলে না?
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি, তোমার পিতা, তোমার জন্মদাতা পিতা, যে পিতা তোমার ছোট্ট থেকে নিয়ে আর তোমাকে সাবাল্য পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যে আব্বা তোমার জন্য পরিশ্রম করেছে, এই পিতা কিয়ামতের দিন তোমার থেকে পিঠ ফিরিয়ে চলে যাবে। কি ফিরিয়ে চলে যাবে? পিঠ ফিরিয়ে চলে যাবে। কেন? কেউ কারো হামি হবে, হ্যাঁ, সেদিন কেউ কারোর বোঝা বইবে না। কবে? কোন দিন? জোরে বলেন না। কিয়ামতের দিন কেউ কারোর বোঝা মাথায় করে নেবে না। যার চিন্তা সেই করো মধু। যুবক, আজকে নামাজ পড়ো না, আজকে তুমি রেলা মেরে বেড়াচ্ছ। তোমার চুল কাটা শাহরুখ খান, তারপরে প্রসেনজিৎ, চিরঞ্জিত সব কি বলে, বিভিন্ন খেলোয়াড়দের মতো তোমার চুল হবে কেন? তুমি ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটবে কেন? তোমার চুল তো হওয়া দরকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের চুল হওয়া দরকার। তুমি কেন ইহুদি খ্রিস্টান আর এই খ্রিস্টানদের মতো তুমি কেন চুল কাটবে? কবরে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুই কার মডেল নিয়ে এসেছিস, তুই সেদিন কি রাসূলুল্লাহর মডেল দেখাতে পারবি? কথা বলে। যুবক, আজকে 40 টাকার চুল তুমি 2000 টাকায় কাটাচ্ছ। আজকে 30 টাকার চুল তুমি 30 টাকা দিলে চুল কেটে দেয়, সেই চুল তুমি 1000 টাকায় চুল কাটাচ্ছ। তোমার ডিজাইন পছন্দ হয় না, তুমি সেলুন দোকানে গিয়ে, সেলুন দোকানে এরকম ডিজাইন লেখা রয়েছে, সেই ডিজাইনও তোমার পছন্দ হয় না। তুমি নেটে গুগল সার্চ করে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন খ্রিস্টানদের মতো কাটি, কখনো ওয়াইফাই, কখনো এখানে সে মাথা খারাপ গরু সিং, কখনো এখানে মোবাইল, কখনো মানুষের ছবি, এইরকম কাটি তুমি ছবি নিয়ে স্ক্রিনশট করে তুমি সেলুনি দিচ্ছ। বন্ধু, কবরে যখন যাবে, যখন ফেরেশতা বলবে মান হাজা রজুল, এই মানুষটাকে ইসাফি, কবরে যাকে আনা হয়েছে, তুমি সেদিন কি বলবে? তুমি তো ডাইরেক্ট বলবে তো অমিতাভ বচ্চন। কথা বলে না কেন? রসুলের চিনতে পারবে? হ্যাঁ, ও তো ডাইরেক্ট খেলো আছে, মেসির নাম করবে কেন? রাসূল বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার চরিত্র আদর্শ যার সঙ্গে মিলবে তার সঙ্গে তার হাসর নাসর। রাগ করছেন? পায়ে হাত রেখে বলছি, পরিবর্তন হয়ে যান। যুবক, তোমার কত দাম তুমি জানো না? যুবক, তোমার যৌবনের দাম কত তুমি জানো না? তুমি আজকে যৌবনটাকে হেলাই দুলাই কাটিয়ে দিচ্ছ। আজকে তুমি 13 বছর 12 বছর বয়সে তুমি আজকে মোবাইলে ফোন করছো সারা রাত মহিলাদের কাছে। তোমার বাপের যখন বয়স ছিল 15-16 বছর, সেই সময় মস্তি মারতে পারেনি। তোমার বাপ তোমাকে মানুষ করার জন্য তোমার মার রেখে মাস কি মাস বাইরে কাটিয়েছে। কথা বলে, আমি ভুল বলছি? তুমি আজকে যে বয়সে মজা মারছো, তুমি আজকে যে বয়সে মস্তি করছো, যুবক তুমি একবার ভেবে দেখো, তোমার ওই বয়সে তোমার পিতা তোমার মাকে রেখে, নতুন যৌবন, নতুন বিবাহ, তোমার মাকে রেখে মাথার ঘাম পায়ে ফেলে বাইরে কাজ করেছে। কেন? সন্তান মানুষ করতে হবে। আজকে তুমি সেই বয়সে তুমি রেলা মারো, তোমার কি লজ্জা হয় না? তোমার কি শরম হয় না? তুমি ওই বয়সে তুমি রেলা মারো কিভাবে? তুমি ওইভাবে কাটিং চুল কাটো কিভাবে? ইহুদি খ্রিস্টানদের মতো তুমি কিভাবে চুল কাটো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা শোনো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের মতো রীতিনীতি, তাদের আদর্শ যদি তোমাদের ভিতরে চলে আসে, তাহলে কি হবে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, চিরে তারা তোমাদেরকে, তোমরা ঈমানদার হলেও ওরা তোমাদেরকে বেঈমান করে ছাড়বে। কে বলছে? কে বলছে? না, কথা বলে না। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদার সম্প্রদায়, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের কালচার, ওদের আদর্শ যদি তোমরা বাস্তবায়ন করো, ওদের রীতিনীতি, ওটা বসে খাওয়া যদি তোমাদের ভিতরে এসে যায়,